হিমালয়ের কোলে এক পবিত্র শহর, যেখানে গঙ্গার জলে শুধুই স্নান নয়, আত্মাও পবিত্র হয়, যেখানে সূর্য ডোবার আগেই বাতাসে ভেসে আসে ভক্তির ধ্বনি। হ্যাঁ, আমি বলছি ঋষিকেশের কথা। এখন আমরা রয়েছি ঋষিকেশে, কিন্তু প্রশ্ন হলো, এই শহরের প্রাণ কোথায়? গঙ্গার উপর দিয়ে পায়ে হেঁটে পেরোনো এক ঐতিহাসিক ব্রিজ, নাকি নদীর পাড়ে বসে শোনা যায় সেই চিরন্তন ওমের ধ্বনি? আজ আমি তোমাদের ঘুরে দেখাবো ভারতের সেই যোগনগরী ঋষিকেশ। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনি কি কখনো এমন ব্রিজ দেখেছেন যেটা শুধু দুটি পার্কে নয়, যোগ করে রাখে আস্ত এক সংস্কৃতিকে? ঋষিকেশে গঙ্গার উপর দিয়ে ঝুলে থাকা এই লৌহ সেতুটির নাম রামঝুলা। 1986 সালে তৈরি হলেও এর পিছনের ইতিহাস অনেক পুরনো। কথিত আছে বনবাসকালে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ এই অঞ্চলে এসেছিলেন। সেই স্মৃতিকে সম্মান জানাতেই এই সেতুর নাম রাখা হয় রামঝুলা। এটি লম্বায় প্রায় 450 ফুট এবং এটি সংযুক্ত করেছে গঙ্গার দুই পাশের দুটি পবিত্র স্থানকে, স্বর্গ আশ্রম ও শিবানন্দ আশ্রম। কিন্তু একবার ভেবে দেখুন, হাজারো মানুষ এই ব্রিজ পার হন প্রতিদিন, কেউ পায়ে হেঁটে, কেউ ভক্তি নিয়ে, কেউ কৌতূহল নিয়ে। তাদের প্রত্যেকের গল্প কি আমরা জানি? রামঝুলা থেকে নেমে এখন এগোচ্ছি স্বর্গাশ্রমের দিকে, যেটা রামঝুলা এবং লক্ষণ ঝুলার মধ্যে অবস্থিত। ওই যে দেখা যাচ্ছে সামনেই গঙ্গার একদম কোল ঘেঁষে অবস্থিত ছোট্ট একটি আশ্রম। চলো ভিতরে গিয়ে দেখি কি আছে। ভিতরে আছে ভগবান বেদব্যাসজির মূর্তি, আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ এবং আত্মপ্রকাশ মহারাজজির মূর্তি। তোমরা কি জানো এই স্বর্গ আশ্রমের নামকরণ কেন স্বর্গ? কারণ এই আশ্রমকে মনে করা হয় মর্ত্যে স্বর্গের প্রতিচ্ছবি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু মার্কেটে ঘুরে এখন যাচ্ছি একটু গঙ্গার ধারে, মা গঙ্গার জল মাথায় নিতে। আর পাশে ওই যে রামঝুলা, যেটা দিয়ে আমরা হেঁটে এলাম। একদিকে রয়েছে রামেশ্বর মন্দির, স্বর্গাশ্রম, আর পাশ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আর এই পাশে রামঝুলা। ওখান থেকে এখন আমরা চলে এসেছি ঋষিকেশের সেই বিখ্যাত মহাদেবের দর্শনে, যেটা 2013 সালে কেদারনাথের বিধ্বংসী বন্যার সময় আমরা সবাই কম বেশি পরিচিত হয়েছিলাম। চলো তাহলে মহাদেবের দর্শন করে এখন যাওয়া যাক তার বিপরীতে অবস্থিত পরমাদ নিকেতনে। গেট দিয়ে ঢুকতেই দৃশ্যটা যে কি দারুণ ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। 1942 সালে স্থাপিত এই আশ্রমটির প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী শ্রীমৎ স্বরূপানন্দজি মহারাজ। চলো আশ্রমটা একটু ঘুরে দেখা যাক। সামনে অত ভিড় কেন? চলো গিয়ে দেখি। এই জন্য এত ভিড়। আপনি জানেন কি, ঋষিকেশকে বলা হয় দ্য যোগা ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী থেকে হাজারো বিদেশি এখানে আসে যোগা শিখতে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বিদেশিরাও রামঝুলার ওপর হেঁটে এসে পরমাদ নিকেতনে বসে, গঙ্গা আরতিতে অংশ নেয় এবং বলে আই ফাউন্ড পিস হেয়ার। তাহলে ভেবে দেখুন, যে শান্তি আমরা খুঁজে পাই না ব্যস্ত জীবনের মধ্যে, তা এখানে এসে খুঁজে পাই গোটা পৃথিবী। তারপর আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি, কারণ লক্ষণ ঝুলা কোনো কারণবশত বন্ধ আছে। মেন রোডের দুদিকে গাড়ি চলাচলের রাস্তা, আর মাঝখান দিয়ে পায়ে হেঁটে যাওয়ার। দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট কিছু পাহাড়, আর ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। সত্যি সব মিলিয়ে একদম জমে গেছে দৃশ্যটা। তারপর আর কি, ঋষিকেশ ঘুরে আমরা চলে এসেছিলাম হরিদ্বারে, আর হরিদ্বার এসে আমরা এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। এই যে গঙ্গা আরতির ঘাট, আর ইতিমধ্যে গঙ্গা আরতি শুরুও হয়ে গেছে। গঙ্গা আরতি দেখার ভিড় দেখেছো কালি? যদিও এটা গঙ্গা আরতির মেন ঘাট না, তাও ভিড় দেখে কেউ বুঝতেই পারবে না। এই সফরের শেষে একটা কথা পরিষ্কার, ঋষিকেশ বা হরিদ্বার আপনি শুধু ঘুরতে আসেন না, আপনি নিজেকে খুঁজতে আসেন। রামঝুলা পার হয়ে যখন আপনি পরমাদ নিকেতনে পৌঁছান, তখন আপনি শুধু গন্তব্যে পৌঁছান না, আপনি এক নতুন অনুভূতির মধ্যে প্রবেশ করেন। তাহলে আপনার জীবনেও কি এমন একটা মুহূর্তের দরকার নেই, যেখানে আপনি থেমে দাঁড়াতে পারবেন, নিঃশব্দে গঙ্গার দিকে তাকিয়ে ভাবতে পারবেন, আমি কে, আমি কোথায় যাচ্ছি? হয়তো আপনার উত্তর অপেক্ষা করছে ঋষিকেশের রামঝুলার ওপারে, পরমাদ নিকেতনে গঙ্গার তীরে, বা হরিদ্বারের সেই গঙ্গা আরতির ঘাটে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনার ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখা হবে আবার পরের নতুন কোন একটা ভিডিওর সাথে।